ছোট ছোট ক্লিপ দিয়ে মন চাই খুব সুন্দর একটা স্টার্ট করি ভিডিওটা। তবে ইচ্ছা থাকলেও আসলে করতে পারি না। কেন করতে পারি না, কী কারণ রয়েছে তার পেছনে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি আল্লাহ তাআলা আপনাদের ঈমান ও স্বাস্থ্যে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আর আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আমি আমার ডেলি রুটিন দিয়েই সাজিয়ে তুলেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিয়েন। ছোট্ট বোন হিসাবে সামনে এগোনোর জন্য এতটুকু তো আসলে আপনাদের কাছে আমি চাইতেই পারি। ভিডিওর শুরুতে যে কথা বলছিলাম যে ছোট ছোট ক্লিপ দিয়ে সুন্দর করে ভিডিওটার শুরু করা, কি আর বলবো, এটা আসলে এখন ইতিহাস হয়ে গেছে। ফার্স্ট যখন ব্লগিং শুরু করেছিলাম অনেক টাইম নিয়ে আস্তে আস্তে ধীর গতিতে এডিট করতাম। তারপরে খুব সুন্দর সুন্দর মানে বিষয়গুলো ব্যবহার করতাম ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। এখন আর সেটা হয় না। আসলে ভিডিও করিও তড়িঘড়ি করে, এডিট করিও তড়িঘড়ি করে, ভয়েস ওভার করতে তো সব থেকে বেশি প্রবলেম। তো তারপরও যেহেতু এটা আমার কাজ, তো আমাকে তো করতেই হবে। যে কোনো একটা সময় আসলে বের হয়ে যায়, তবে সময় মতো সময় বের করতে পারি না। তো আমার বাচ্চারা একটা সময় বড় হবে, বুঝতে শিখবে ইনশাল্লাহ। তখন আবার যদি আল্লাহ তাআলা সুস্থ রাখেন, চ্যানেলগুলো যদি আমার থাকে, তাহলে তখন আসলে মনের মতো করে আবারও ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। রান্নার প্রস্তুতি নিচ্ছি। আসলে আমার এখন কোনো রুটিন নেই। সত্যি বলতে বাসায় দুইটা বাচ্চা, আর দুইটা বাচ্চাই ছোট। ছোটটার থেকে বড়টা বেশি ডিস্টার্ব করে। কি আর করার, আমরাও করেছি একটা সময়, আব্বা মা সামলেছে, এখন আমরা সামলাচ্ছি, আর ফিউচারে ওরা সামলাবে। তো এটা তো আসলে পর্যায়ক্রমে চলতেই থাকবে, কিছুই বলার নেই। এই জন্য বাবুরা যখন একটু ঘুমায়, ছোট বাবুটা ঘুমানোর সাথে সাথেই আমি আসলে রান্নার কাজটা এগিয়ে রাখি, আর ফাঁকে ফাঁকে সব কাজই করতে থাকি। তো আজকে রান্না করব বেগুন দিয়ে কাল্লা মাছটা। আমরা ওটাকে কাল্লা মাছ বলি, আপনারা কে কি বলেন জানি না। আর এখানে দেখতে পাচ্ছেন কচু, এটা আম্মু সিদ্ধ করে রেখে গিয়েছিল। এত বেশি কষ্ট লাগে। আমি ভাই বোনের মধ্যে সব থেকে ছোট, আমার রাগটাও বেশি। আমার কিছু পছন্দ না হলে সেই ছোট্টবেলার মধ্যে এখনও আব্বু আম্মুর সাথে এমন চেঁচামেচি শুরু করি, পরে যে আসলে নিজের কাছে খারাপ লাগে যে আম্মুকে না বললেও পারতাম। এই তো এখানে আম্মু রেডি করে রেখে গিয়েছিল, সেটাই আজকে রান্না করব। আর এদিকে অনেকগুলো থালা বাসন জমেছে, ভাবলাম এগুলোকেও ক্লিন করি। ওগুলো মোটামুটি করে একটা ব্যবস্থা করে নিয়েছি, রান্না করে নেব, সব কিছুই রেডি। আমি যে কাজটা করি সেই সেম কাজটা আপনিও করেন, তারপরও যে ভালোবেসে আমার ভিডিওটা দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যেহেতু এই কোয়ালিটির ভিডিও করি, লাইফস্টাইল, তো এখানে আমি কি করছি না করছি সেটাই আসলে আপনারা দেখতে পারবেন। আমি কাউকে জোর করব না, যার ভাল লাগবে সে দেখবে, না লাগলে স্কিপ করে যাবে, কোনো বিষয় না। একটা কথা আমি প্রায় প্রায় বলি যে এখান থেকে ডেলি ব্লগে শেখার তেমন কিছু থাকে না। তবে খুব এখন আমার মনে হয় যে এটা আসলে ভুল। কারণ আমি এটা আমার খারাপ লাগতো। আমি যখন ফার্স্ট চ্যানেল খুলি তো ভাবি যে আমার এখান থেকে মানুষ কি শিখবে বা কি দেখবে। আবার অনেকে আছে খুব নিন্দা করেই আমাকে বলতো যে ওই থালাবাটি ধোয়া, ওই বিছনা ঝাড় দেয়া, এগুলো আবার কে দেখবে। হ্যাঁ, কিন্তু একটা কথা আমি রিয়েলাইজ করি যে যে সমস্ত আপুরা গুছিয়ে সংসার করতে ভালোবাসে, সুন্দর পরিপাটি সংসার গোছাতে পছন্দ করে, তারা অবশ্যই এ ধরনের কাজও পছন্দ করবে। আর একটা জিনিস বর্তমানে খুব রিয়েলাইজ করি, সেটা যে আমরা কিন্তু ডেলি ব্লগ থেকে অনেক কিছু শিখতে পারি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে শেখার মতো কিন্তু অনেক কিছু আছে। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে, এটা রাতের একটা ছোট্ট ক্লিপ ছিল, এখানে আমি শুটকি রান্না করছিলাম, সুরমা শুটকি মনে হয়। তো
যারা এখনও ভিডিওটি দেখছেন সবাইকে তো অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আর ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।